2024 এর প্রথম বিগ বাজেট মুভি ফাইটার। এতে অভিনয় করেছেন ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অনিল সিং গ্রোভার এবং আরও অনেকে। মুভি শুরুতে আমরা দেখতে পাই পাকিস্তানের একটি সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ার বিরুদ্ধে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। এই হামলার জন্য ওরা টার্গেট করেছে ইন্ডিয়ার একটি এয়ারবেস। এই হামলার নেতৃত্ব দিবেন সংগঠনের একজন লিডার যার নাম হাজার। এর পরের দৃশ্যে আমরা ভারতের জম্মু কাশ্মীর অবস্থিত শ্রীনগর এয়ারপোর্ট বেজ দেখতে পাই। সন্ত্রাসী সংগঠনের সিক্রেট মিশনের ব্যাপারে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স জানতে পেরেছে, তাই সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য বিভিন্ন এয়ারবেস থেকে কয়েকজন পাইলটকে শ্রীনগর এয়ারবেসে পাঠানো হয়েছে। এই পাইলটরা হলো সারতাজ, সংক্ষেপে তাজ, বাসির খান, সংক্ষেপে ব্যাস, মৃণাল রাঠোর, সংক্ষেপে মিনি, শামশের পাঠান, সংক্ষেপে প্যাটি। এছাড়াও আরও কয়েকজন পাইলট আছেন। এই পাইলটদের টিম লিডার হচ্ছে ক্যাপ্টেন রকি। ক্যাপ্টেন রকি ব্রিফিং এর জন্য সবাইকে একত্রিত করে বলে, তোমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস্ট পাইলট, এই কারণে তোমাদেরকে বাছাই করে একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। ভারতের অপর প্রান্তে সন্ত্রাসীদের অ্যাক্টিভিটি কন্ট্রোলের বাইরে চলে গেছে, সবাইকে সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। রকি আরও বলে, নিজেদের জায়গা তোমরা প্রত্যেকে বেস্ট অফিসার, কিন্তু এবার তোমাদেরকে একত্রিত হয়ে ইন্ডিয়ার বেস্ট টিম হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। রকি সবার সাথে কথা বললেও প্যাটিকে কটাক্ষ করে, এটা প্রায় দেখা যায়। রকি মূলত কোনো এক কারণে প্যাটিকে পছন্দ করে না। কেন পছন্দ করে না সেটা আমরা মুভি শেষের দিকে জানতে পারবো। যাই হোক, এয়ারফোর্সের মেম্বাররা নিজেদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি করার জন্য ছোট্ট একটি পার্টির ব্যবস্থা করে। পার্টিতে তাজদের ওয়াইফ সাচিও ছিল। সবাই একসাথে অনেক এনজয় করে, কিন্তু প্যাটি সবসময় গম্ভীর হয়ে থাকে। মিনি সাচিকে এর কারণ জানতে চায়। মিনি বলে, প্যাটি কি কোনো এয়ার মার্শাল কিংবা জেনারেলের ছেলে কিনা, কারণ ওর অ্যাটিটিউড দেখেই মনে হয় সে কোনো হাই প্রোফাইল ফ্যামিলির ছেলে। সাচি জানায় প্যাটি এর অ্যাটিটিউডের কারণ সে নিজেকে পাইলট নয়, বরং একজন ফাইটার মনে করে। পরের দিন থেকে পাইলটরা সবাই একসাথে প্র্যাকটিস করতে শুরু করে। কিছুদিন প্র্যাকটিস করার পর রকি পুরো ফোর্সকে দুটি টিমে ভাগ করে তাদের মধ্যে কম্পিটিশনের ব্যবস্থা করে। দুটো টিমের মধ্যে একটি টিমকে লিড করে রকি আর অপর টিমকে লিড করে তাজ। প্যাটি আছে তাজের দুই টিম এই কম্পিটিশনে বেস্ট পারফরমেন্স করে, কিন্তু প্যাটি অপোজিট টিমকে পরাজিত করার জন্য এত বেশি সিরিয়াস হয়ে পড়েছিল যে সে তার টিমের বাকি মেম্বারদের খেয়াল রাখেনি। তাই রকি প্যাটির উপর অনেক ক্ষুব্ধ হয়, কারণ শত্রুপক্ষকে পরাজিত করার পাশাপাশি নিজের টিম মেম্বারদের সুরক্ষিত রাখার দায়িত্ব একজন টিম লিডারের। রকি প্যাটিকে এক অতীত মিশনে করা ভুল নিয়ে কটাক্ষ করে বলে, সেদিনের মতো আজও তুমি তোমার টিমকে বিপদের মুখে ফেলেছ। এরপর প্যাটি রুম থেকে ফিরে গিয়ে একটি ছবি এবং ইউনিফর্ম বের করে দেখতে থাকে। ছবিতে আমরা প্যাটির সাথে একটি মেয়েকেও দেখতে পাই। এরপর রাতের বেলা পাইলটরা সবাই একত্রিত হয়ে একসাথে ড্রিঙ্কস করছিল। সেই সময় প্যাটি মিনের কাছে তার পরিবারের ব্যাপারে জানতে। মিনি বলে, আমার বাবা চেয়েছিল আমাকে অল্প পড়াশোনা করানোর পর বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি পড়াশোনা কমপ্লিট করে এয়ারফোর্সে জয়েন করেছি। তাই যেদিন আমি এয়ারফোর্সে জয়েন করেছি সেদিন থেকে বাবা আমাকে মৃত হিসেবে ধরে নিয়েছে। এরপর হঠাৎ পার্টির মাঝখানে প্যাটি কাউকে কিছু না বলে চলে যায়। মিনি সাচির কাছে প্যাটির এমনের আচরণ কারণ জানতে চায়। সাচি বলে, প্যাটির হয়তো তার ফিয়ন্সি নায়নার কথা মনে পড়েছে। এখানে আমরা জানতে পারি নায়নাও এয়ারফোর্সে পাইলট ছিল। 2 বছর আগে একটি মিশনে নায়না শহীদ হয়েছে। যাই হোক, পরের দিন এয়ারফোর্সের পাইলটদের সাথে জরিনা বেগম নামের একজনের এজেন্টের পরিচয় করিয়ে দেয়। এই এজেন্ট পরিচয় গোপন রাখার জন্য সবসময় বোরখা পরে থাকে। আসলে সে একজন ছেলে। জরিনা সবাইকে জানায় সন্ত্রাসী সংগঠনের একজন সদস্য 100 কেজি আরডিএক্স নিয়ে ইন্ডিয়া প্রবেশ করছিল। তবে সৌভাগ্যক্রমে তারা সিআরপিএফ এর হাতে ধরা পড়েছে। এরপর জরিনা পাইলটদেরকে সন্ত্রাসী সংগঠনের আরো কিছু সদস্যদের ছবি দেখে এবং তাদের পরিচয় জানিয়ে বলে, এইসব সদস্যদের ইন্ডিয়ার সীমান্তের কাছাকাছি দেখা গেছে, ওরা যে কোনো সময় কাশ্মীরে ঢুকতে পারে। তবে সিআরপিএফ এর একটি টিম ওদের প্রতিহত করার জন্য বের হয়ে পড়েছে। এটা শুনে এয়ারফোর্সের টিম নিশ্চিন্ত হয়। পরের দিন ওরা প্যাটির বাড়িতে যায়। খারাপ আবহাওয়ার কারণে রকি সেদিন প্র্যাকটিস ক্যান্সেল করে দেয়। এটা শুনে তারা অনেক খুশি হয় এবং প্যাটির বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। এসবের মাঝে মিনি এবং প্যাটির মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়। ওরা একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই সন্ত্রাসী সংগঠনের একজন সদস্য একটি ভিডিও রেকর্ডিং করে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। রেকর্ডিং শেষে হাজার তাকে নিয়ে বোমা হামলার জন্য বেরিয়ে পড়ে। ওই সন্ত্রাসীকে দিয়ে আরপিএফ এর অনেকগুলো গাড়ি ব্লাস্ট করানো হয় এবং সিআরপিএফ এর গাড়ি বিস্ফোরণের ঘটনা এয়ারফোর্সের টিমের কাছে চলে যায়। তারা সেখানে পৌঁছে দেখে ঘটনাস্থলে ৭৭ জন মারা গিয়েছে এবং ৮০ জন গুরুতর আহত হয়েছে। এইসব দেখে প্যাটি অনেক ইমোশনাল হয়ে পড়ে। ওই সময় রকি সমস্ত পাইলটদের ডেকে বলে, এই বিস্ফোরণের সমস্ত দায়ভার পাকিস্তানের দুর্বৃত্ত সংগঠনটি স্বীকার করে নিয়েছে। এইসব শুনে প্যাটি, তাজ এবং ব্যাস প্রচন্ড রেগে যায়। ওরা সন্ত্রাসীদের উপর পাল্টা অ্যাটাক করতে চায়। রকি ওদেরকে থামিয়ে বলে, আমাদের প্রোটোকল ফলো করতে হবে।
রকি সবাইকে এয়ার পেট্রোলিং শুরু করতে অর্ডার দেয়, কিন্তু প্যাটিকে দিল্লি যেতে হবে কারণ দিল্লির হাই কমিশনে একটি মিটিং হবে। সেখানে প্যাটিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মিটিংয়ে ইন্টেলিজেন্স সিদ্ধান্ত নেয় যে সন্ত্রাসী সংগঠনের উপর বিমান হামলা চালানো হবে, তবে এই হামলায় পাকিস্তানি কোনো বেসামরিক নাগরিক অর্থাৎ সিভিলিয়ানদের কোনো ক্ষতি করা হবে না। তাদের টার্গেট হবে শুধুমাত্র সন্ত্রাসীরা। প্যাটি সবাইকে জানায় পাকিস্তানের বালাকোট নামে জায়গায় সন্ত্রাসীরা ট্রেনিং দিচ্ছে। হাজার এই মূলত বালাকোটেই আছে। হাজারের কাছে প্রচুর পরিমাণে আরডিএক্স আছে, তাই এই মুহূর্তে বালাকোটে অ্যাটাক করা উচিত। প্যাটির কথা মতো ইন্টেলিজেন্টরা সিদ্ধান্ত নেয় বালাকোট নামে জায়গায় সন্ত্রাসীদের উপর অ্যাটাক করা হবে। এরপর প্যাটি শ্রীনগর এয়ারবেসে ফিরে গিয়ে অ্যাটাকের প্রস্তুতি নেয়। সবাই নিজ নিজ ফাইটার জেট নিয়ে সরাসরি বালাকোটে গিয়ে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়ে বসে। সেখানে অনেকগুলো আরডিএক্স থাকায় পুরো ঘাঁটি ব্লাস্ট হয়ে যায়। শতাধিক সন্ত্রাসী নিহত হয়, সেই সাথে তাদের সমস্ত অস্ত্র ধ্বংস হয়ে যায়, কিন্তু হাজার কোনো একভাবে বেঁচে যায়। সে পাকিস্তানি এয়ারফোর্সকে এই হামলার বিষয়ে সাথে সাথে পাকিস্তানি এয়ারবেস থেকে কয়েকজন ফাইটারকে পাঠানো হয়। বালাকোট মিশন পূরণ করার পর ইন্ডিয়ান ফাইটাররা নিজেদের বেজে চলে আসে, কিন্তু প্যাটি এবং তাজ পিছনে থাকায় ওরা এয়ারবেসে পৌঁছানোর আগেই পাকিস্তানি ফাইটাররা চলে আসে। পাকিস্তানি ফাইটারদের লিড করছিল তাদের ওয়ান অফ দ্য বেস্ট পাইলটস রেডনোস এর তাজের উপর অ্যাটাক করার পর তার জেট লক করে দেয়, কিন্তু প্যাটি তার অসাধারণ দক্ষতায় রেডনোসের পিছনে চলে আসে এবং তার এয়ারক্রাফটটি ব্লক করে দেয়। সে তাকে 5 সেকেন্ড সময় দিয়ে বলে তাজকে আনলক করে দিতে, নয়তো সে রেডনোসকে হত্যা করে দেবে। রেডনোস আর কোনো উপায় না দেখে তাজকে আনলক করে দেয়। এখানে প্যাটি রেডনোসকে কিছু ডায়লগ দিয়ে তাদের এয়ারবেসে ফিরে আসে। এই অ্যাটাকের পর হাজার সিদ্ধান্ত নয় আর লুকিয়ে অ্যাটাক নয়, এইবার থেকে সামনাসামনি যুদ্ধ করবে। এর কয়েকদিন পরেই হঠাৎ পাকিস্তানি এয়ারফোর্সে অনেকগুলো ফাইটার জেট ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। এই অ্যাটাকের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স মোটেও প্রস্তুত ছিল না। দ্রুত ইন্ডিয়ান এয়ারফোর্স রেড অ্যালার্ট জারি করে। সাথে সাথে শ্রীনগর এয়ারবেসে ফাইটার পাইলটরা নিজ নিজ জেট নিয়ে হামলা করতে বেরিয়ে পড়ে, কিন্তু ইন্ডিয়ান ফাইটাররা পাকিস্তানি ফাইটারদের কাছাকাছি পৌঁছানোর আগেই পাকিস্তানি ফাইটাররা দ্রুত পাকিস্তানের দিকে ফিরে যেতে শুরু করে। ইন্ডিয়ান ফাইটাররা তাদেরকে ধাওয়া করতে শুরু করে এবং এক পর্যায়ে পাকিস্তানি পাইলটরা পাকিস্তানি সীমান্তে ঢুকে পড়ে। তখন ইন্ডিয়ান এয়ারফোর্স থেমে যায়, কিন্তু প্যাটি এর মাঝে রেডনোসকে দেখতে পায়। রেডনোসকে দেখে প্যাটি ক্ষুব্ধ হয়ে তাকে ধাওয়া করতে শুরু করে। এভাবে ধাওয়া করতে করতে প্যাটি পাকিস্তানি সীমান্তের একেবারে কাছে চলে যায়। সিনিয়র অফিসার বারবার প্যাটিকে ফিরে আসার জন্য অর্ডার দেয়, কিন্তু সীমান্ত এলাকায় পাকিস্তানি ফাইটাররা রেডিও জ্যামার লাগিয়ে রেখেছিল, যে কারণে প্যাটির কাছে কমান্ড পৌঁছায় না। তাজ প্যাটিকে বলে আমাদের ফিরে যাওয়া উচিত। প্যাটি ফিরে যেতে রাজি হয় না, তাই তাজ ও প্যাটির সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাজের সাথে ছিল ব্যাস 3 জন এজেন্ট পাকিস্তানের সীমানায় প্রবেশ করে, কিন্তু পাকিস্তানে ঢুকে খেয়াল করে পাকিস্তানের অনেকগুলো ফাইটার জেট তাদের জন্য অপেক্ষা করতেছিল। মূলত এটি ছিল পুরো একটি ফাঁদ। পাকিস্তানি এয়ারফোর্স তাদের প্ল্যানে সাকসেসফুল হয়। ওরা প্যাটি, তাজ এবং বাসকে ধরে ফেলে। রেডনোস প্যাটিকে বলে বালাকোটে চালাকি করে তুমি জিতে গেছো, কিন্তু এইবার তোমার চোখের সামনে তোমার সাথীদের মৃত্যু দেখো, পারলে বাঁচা। এরপর পাকিস্তানি ফাইটাররা তাজ এবং ব্যাসের উপর অ্যাটাক করে। তারা তাজের জেটে ফায়ার করে জেটকে ক্রাশ করে দেয়। প্যাটি ওদেরকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু রকি প্যাটিকে দ্রুত ফিরে আসার নির্দেশ দেয়, কারণ সে আর কোনো ধরনের ঝামেলা যাচ্ছিল না। তাই প্যাটি এয়ারবেসে ফিরে আসে, কিন্তু রকি প্যাটি এর উপর অসম্ভব রাগারাগি করে, কারণ তার ভুলের কারণে তাজ এবং ব্যাস দুজনেই এখন পাকিস্তানের হাতে। রকি বলে তোমার ভুলের মাসুল বারবার কি এয়ারফোর্সকে দিতে হবে, কিন্তু তোমার এই ভুলের জন্য আমি তোমাকে এই শাস্তি দেব। রকি সিদ্ধান্ত নেয় প্যাটিকে আর এয়ার ফাইটারে রাখবে না। প্যাটিকে হায়দ্রাবাদে একটি এয়ারফোর্স ট্রেনিং একাডেমিতে ট্রেনার হিসেবে জয়েন করতে বলে। এই সিদ্ধান্ত প্যাটি অনেক কষ্ট পায়, তাই মিনি রকি এর সাথে কথা বলতে চায়। রকি বলে আমি প্যাটি এর জন্য যা সিদ্ধান্ত নিয়েছি এটা একদম ঠিক, কারণ এর আগেও প্যাটির ভুলের কারণে নায়নার মৃত্যু হয়েছে। এইখানে আমরা জানতে পারি 2 বছর আগে একটি মিশনে ইন্ডিয়ান কিছু কমান্ডো আটকা পড়েছিল। নায়না কমান্ডোদের বাঁচানোর জন্য হেলিকপ্টার নিয়ে যায়। এখানে শত্রুদের মিসাইলের আঘাতে নায়না আর হেলিকপ্টার দুটোই বিস্ফোরিত হয়, এতে নায়নার মৃত্যু হয়। রকির মতে প্যাটি যেহেতু এই মিশনের কমান্ডার ছিল, তাই সে চাইলেই নায়নাকে সেখানে যেতে বাধা দিতে পারত, তাহলে আর নায়না মারা যেত না। এখানে আমরা জানতে পারি নায়না আসলে রকির ছোট বোন ছিল। প্যাটি রকির সিদ্ধান্ত মেনে নিয়ে হায়দ্রাবাদে চলে যায়। প্যাটি হায়দ্রাবাদে গিয়ে ডিউটি করতে থাকে, কিন্তু সে সবসময় মিনি এবং বাকিদেরকে মিস করতে থাকে। তাছাড়া তাজ এবং ব্যাসের কথাও সে কখনো ভুলতে পারে না। তাদের এই অবস্থার জন্য প্যাটি নিজেকে দায়ী করতে থাকে, তাই সে সিদ্ধান্ত নেয় আর এয়ারফোর্স থেকে সে অব্যাহত নিবে। প্যাটি তার সিনিয়রকে এই বিষয়ে জানালে সিনিয়র বলে হুট করে এরকম কিছু সিদ্ধান্ত নিয়ে না, বরং কিছু নিজের বাড়িতে কিছু সময় কাটাও, তোমার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। সিনিয়র অর্ডারে প্যাটি ছুটি নিয়ে তার বাড়ি জম্মু কাশ্মীরের দিকে রওনা দেয়। এয়ারপোর্টে মিনির বাবার সাথে দেখা হয় এবং মিনির বাবাকে প্যাটি বলে আপনার মেয়ে
অনেক সাহসী একটা মেয়ে, আপনার উচিত আপনার মেয়ের প্রতি গর্ব করা। প্যাটি বাসায় ফিরে জানতে পারে তাজ এবং ব্যাস মারা যায়নি। এতদিন তারা সন্ত্রাসী সংগঠনের কবজায় ছিল এবং তাদেরকে ইন্ডিয়ায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আসছে। পাকিস্তান তাদেরকে ছাড়তে রাজি হয়েছে, তাই তাদেরকে খুব দ্রুত ইন্ডিয়ায় পাঠানো হবে। তাজ এবং ব্যাসের ফিরে আসার কথা শুনে শ্রীনগর এয়ারবেসের সব পাইলটরা অপেক্ষা করছিল এবং প্যাটিও সেখানে দ্রুত চলে যায়। কিছুক্ষণ পরে হেলিকপ্টার চলে আসে। তারা ভেবেছিল ব্যাস এবং তাজ দুজনকেই পাঠানো হবে, কিন্তু তারা পরে দেখতে পায় হেলিকপ্টার থেকে ডেড বডি নামানো হচ্ছে একটি। পরে গিয়ে তারা দেখতে পায় সেটা ব্যাসের ডেড বডি। তার প্রচন্ড রেগে যায়, কিন্তু তারা নিজেদেরকে সান্ত্বনা দেয় এবং পরে ব্যাসকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সেখানে তাজের ওয়াইফ সাচিও ছিল। সাচিকে দেখে প্যাটি তার কাছে গিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি তাজকে যে কোনো মূল্যে ফিরে নিয়ে আসব। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই হাজার তাজকে অনেক নির্যাতন করছিল। সেই সময় জরিনা বেগম হাজারকে ফোন করে বলে, কাল রাত্রে ইন্ডিয়া এয়ারফোর্স তোমাদের উপর হামলা করবে। জরিনা বেগমের ভয়েস শুনে তাজ তাকে চিনতে পারে না। জরিনা বেগম আসলে একজন ডাবল এজেন্ট। সে এতদিন ধরে ইন্ডিয়ান এয়ারফোর্সের কে বোকা বানিয়ে তাদের সমস্ত ইনফরমেশন সন্ত্রাসীদের দিয়ে আসছিল। সে সেজে থাকে র এজেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি সে ISS এর এজেন্ট। এদিকে রকি এবং তার সিনিয়র এজেন্ট তাজকে উদ্ধার করার প্ল্যান করতে শুরু করে। এর মধ্যে একজন পাইলট এসে জানায় পাকিস্তান পুরো দেশকে নো ফ্লাই জোন ঘোষণা করেছে, যাতে ইন্ডিয়া থেকে কোনো ফ্লাইট পাকিস্তানে প্রবেশ করতে না পারে। এটা শুনে রকি এবং সিনিয়র অন্য কিছু প্ল্যান করতে থাকে। এর মধ্যে প্যাটি এসে তাদেরকে তাজের বাঁচানোর প্ল্যান জানতে চায়। রকি বলে, তুমি আর এখন আমাদের টিম মেম্বার নাও, তাই তুমি এসব থেকে দূরে থাকো। তখন মিনি এবং তার বাকি টিম মেম্বাররা প্যাটির কাছে এসে বলে, তুমি চিন্তা করো না, আমরা তাজকে ফিরে নিয়ে আসবো। ওই রাতে মিনিয়ের বাবা মিনির সাথে দেখা করতে আসে। ওই দিন প্যাটি মিনিয়ের বাবার ভুল ধারণা ভেঙে দিয়েছিল, তাই মিনিয়ের বাবা মিনিকে নিয়ে এখন গর্ববোধ করে এবং মিনিয়ের কাছে অনেক ক্ষমা চায়। মিনির বাবা মিনিকে স্যালুট করে। মিনি বুঝতে পারে এই সব কিছুই প্যাটি করেছে, তাই প্যাটিকে সে ধন্যবাদ জানায়। এর কিছুক্ষণ পর শ্রীনগর এয়ারবেসে পাইলটদের একত্রিত করে তাজকে উদ্ধার করা প্ল্যান সম্পর্কে বুঝিয়ে বলে। এরপর নির্দিষ্ট সময় একটি প্লেন নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলটরা পাকিস্তানের সীমানায় ঢুকে পড়ে। সাথে সাথেই পাকিস্তানের এয়ারবেসে অ্যালার্ট বেঁচে যায়। পাকিস্তান এয়ারবেস থেকে যোগাযোগ করা হয়। ইন্ডিয়ান পাইলট বলে, আমরা রাশিয়া থেকে প্যাসেঞ্জার প্লেন নিয়ে ভুলবশত পাকিস্তানি সীমানায় ঢুকে পড়েছি। তখন পাকিস্তানি এয়ারবেস তাদেরকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। এইখানে আমরা দেখতে পাই এই প্যাসেঞ্জার প্লেনের উপরে দুটো ফাইটার প্লেন সারিবদ্ধভাবে ফ্লাই করছিল। প্লেনের একদম উপরে থাকায় পাকিস্তানি এয়ারবেস রাডার একটি প্লেনের উপস্থিতি টের পেয়েছিল, বাকি দুটো নয়। সুযোগ বুঝে ইন্ডিয়ান পাইলটরা দ্রুত পাকিস্তানি ক্যাম্পের দিকে চলে যায়। ওদেরকে দেখে হাজার অনেক অবাক হয়। তখন জরিনা বেগম বলেছিল ইন্ডিয়ান এয়ারফোর্স রাতে অ্যাটাক করবে। বুঝতে পারে জরিনা বেগম তাকেও ধোঁকা দিয়েছে। যাই হোক, ইন্ডিয়ান এয়ারফোর্স তাজকে উদ্ধার করতে সক্ষম হয়। মিনি হেলিকপ্টারে করে তাজকে উপরে নিয়ে উঠে আসে। অন্যদিকে হেলিকপ্টারে ছিল সুখী। সে যখন বাকিদেরকে উদ্ধার করছিল তখন তাদের উপর হামলা চালানো হয়। মিনি সুখীরা প্রত্যেকেই হেলিকপ্টার থেকে পড়েছে এবং তাদের হেলিকপ্টার ক্রাশ করে। তখন মিনি রকির কাছে সাহায্য চায়। রকি তাদেরকে ব্যাকআপ হিসেবে আরো কিছু ফাইটার পাঠায়। এখানে প্যাটি এবং রেড নজের মধ্যে একটি কঠিন যুদ্ধ। এখানে প্যাটি চরম বুদ্ধিমত্তার রেড নজে এয়ারক্রাফটটি ব্লাস্ট করে দেয়। তবে ব্লাস্ট হওয়ার আগে প্যাটি এবং রকি দুজনেই জেট থেকে লাফ দেয় এবং দুজনেই বেঁচে যায়। প্যারাশুটের সাহায্যে তারা নিচে নেমে আসে। এদিকে সন্ত্রাসী ক্যাম্পে হাজার সুখীকে অনেক মারধর করছিল। প্যাটি এসে সুখীকে হাজারের হাত থেকে বাঁচিয়ে উল্টো হাজারকে মারতে শুরু করে। এক পর্যায়ে হাজার একটি গাড়িতে নিয়ে পালাতে শুরু করে। প্যাটিও লাফ দিয়ে গাড়িতে উঠে পড়ে এবং প্যাটি ইশারা মিনিকে হেলিকপ্টার নিচে নামাতে বলে। মিনি হেলিকপ্টার কিছুটা নিচে নামালে প্যাটি লাফ দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে এবং সাথে সাথেই গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। আর ফাইনালি হাজার নামে এই সন্ত্রাসীর মৃত্যু হয়। এরপর ফাইটাররা সবাই ইন্ডিয়ায় ফিরে আসে এবং রকি প্যাটির কাছে ক্ষমা চেয়ে বলে, অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া অনেক সহজ। আমি প্রতিনিয়ত তোমার উপর দোষ চাপিয়েছি, কিন্তু তুমি সবসময় একজন সত্যিকার ফাইটার হিসেবে দায়িত্ব পালন করে গেছো। আমাকে তুমি ক্ষমা করে দিও। প্যাটি রকিকে জড়িয়ে ধরে দুজনের মনোমালিন্য শেষ হয়ে যায়। রকি প্যাটিকে মিনের কাছে যেতে বলে। প্যাটি মিনের কাছে চলে যায়। এইবার দুজনের ভালোবাসা পূর্ণতা পায়। আর এখানেই শেষ হয় ফাইটার মুভিটি। মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।